নমস্কার, মিত্র কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো টমেটোর চাটনি। বাঙালিদের শেষ পাতে চাটনি ছাড়া চলে না। তো আজকে রেসিপি হলো টমেটোর চাটনি। এখানে টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে এখানে রেখেছি। তো দেখতে থাকুন। এরপরে এর সাথে দিয়েছি জিরে আর সঁফ। সঁফ হচ্ছে মৌরি আর জিরে। আমি তিনটে জিনিস শুকনো কলায় ভেজে নেব, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এখানে আমি তিনটে জিনিস দেখিয়ে দিলাম। তিনটে জিনিস এখানে ভেজে নিতে হবে, ভেজে গুঁড়ো করে শেষের দিকে এইটা মশলাটা দিতে হবে। আর এখানে আমি টমেটোটা কেটে নিয়েছি, এবার আমি এতে জল দিয়ে ধুয়ে নেব। তো চলুন, এখানে আগে আমি একটু জল দিয়ে দিই ভালো করে। এখানে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইতে গরম হয়ে গেছে কড়াইটা। তো প্রথমে বলে দিই, কড়াইতে প্রথমে আমি একটু কালো জিরে ভেজেছিলাম, পাশে আমি আরেকটা রান্না করছিলাম। তো ভাবলাম এতেই তাহলে এটা করে নিই। তো এতে আমি কালো জিরে দিয়েছি আর কালো জিরে দিয়েছি, সরি ভুল বললাম আমি। এরপর তেলে জিরে আর কালো জিরেটা সুন্দরভাবে ফ্রাই করে নেব। আর এখন আমি এখানে লঙ্কা দিচ্ছি না, কারণ লঙ্কাটা আমি পরে ফ্রাই করে দেবো। তো সেই জন্য এর উপরে টমেটোগুলো এবার আমি একে একে করে দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এবার একে একে টমেটোগুলো সব একে একে করে দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, একদম সেদ্ধ হয়ে যখন গলে যাবে। তো চলুন, এখানে আমি নুন ভালো করে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো যাতে এটা সুন্দরভাবে গলে যায়। আর এটা আমি হাত দিয়ে ভালোভাবে নেড়েও নিচ্ছি যাতে সব টমেটোগুলোর ভেতরে নুনটা একেবারে ভালোভাবে ভেতরে পুড়িয়ে যায়। তো চলুন, এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে একটু যদি ভালো করে এটা গলে যায়, এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা এবার দেখতে থাকুন। এবার আমি তাওয়াতে আমি জিরে দিয়ে দিয়েছি, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তো প্রথমে তাওয়াটা জ্বালিয়ে আমি দেখুন জিরে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। তো দেখুন, এখানে তাওয়াটা গরম হয়ে গেছে আর আওয়াজও হচ্ছে। তো এটা আমি শুকনোভাবে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে হয়ে যায়। তো এখন অপেক্ষা করছি এটা কখন তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা আমি গুঁড়ো করে নেবো। আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, আর আমি বেলুন চাকুতে গুঁড়ো করে নেবো, যে বেশ দানা দানা থাকবে আর ভালো লাগবে, বেশ টেস্টি হবে। তো আমি এইভাবে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর টমেটো চাটনি অনেকে খেজুর, কাজু বাদাম অনেক কিছু দেয়। তো আজকে আমি টমেটো চাটনিটা অন্যরকমভাবে করে দেখাচ্ছি। তো আমি খেজুর আর কাজু আর খেজুর আর আমি দেবো না। তো এটা একদম সিম্পল রেসিপি, ভালো লাগবে খেতে। এর সাথে গল্প করতে করতে আমার এখানে জিরেটা ভাজা হয়ে গেছে। চলুন, জিরেটা আমি নামিয়ে নিই ঠান্ডা করতে। তো নামিয়ে নেবার পরে আমি এটা গুঁড়ো করে নিই। বেলুন চাকিতে দেখুন সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করাটা দেখাচ্ছি না, এটা আমি আবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পর চলুন আবার টমেটোটা সেদ্ধ হয়েছে নাকি এবার দেখে নিই। এবার টমেটোটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম, দেখুন অনেকটাই গলে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনি ভালো করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর আপনারা কে কেমন মিষ্টি খাবেন সেটা একটু আপনারা চেক করে নেবেন। আমি এখানে বেশি চিনি দিচ্ছি না, বেশি চিনি দিলে একদম গিজ গিজ করবে। আর আমি এখানে একটু লেবুর রসও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি যতটা টমেটো দিয়েছি সেই অনুযায়ী আমি এখানে লেবুর রসটাও দিয়ে দিচ্ছি একে একে। তো চলুন আরেকবার চাপা দিয়ে দিই। চিনি আর লেবুর রস এটা সুন্দরভাবে যেন মিশে যায় সে ওয়েট করছি। তো আমি এখানে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আরেকবার। তো এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এবার আমি এর উপর ছড়িয়ে দেবো। মৌরি, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা মশলাটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আপনারা চাইলে মিষ্টিটা আরেকটু দিতে পারেন, আমি একদম সামান্য মিষ্টি দিয়েছি, কারণ বেশি মিষ্টি খেতে এখন ভালো লাগে না। আর এই চাটনিটা বেশি মিষ্টি দিচ্ছি না, এই জন্য আপনারা পরোটার সাথেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। আর এই চাটনিটা ভীষণ টেস্টি। তো আজকে আমি শুধু টমেটোটা সেদ্ধ করে চাটনি করা দেখাচ্ছি, অন্যদিন টমেটো পোড়া করে আপনাদেরকে আমি রেসিপিটা দিয়ে দেবো। তো চলুন, এখানে টমেটোটা একদম হয়ে গেছে। এটা একদম হয়ে যাবার পর এটা আমি নামিয়ে নেব। আর ওয়েট করছি যাতে এই জলটা আরেকটু ভালোভাবে শুকিয়ে যায়, মশলাগুলো যাতে খুব সুন্দরভাবে টেনে নেয়। আর জানেন তো, মশলাটা দিয়ে দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, জিরে, মৌরি, শুকনো লঙ্কার গন্ধ এখানে খুব সুন্দরভাবে বেরিয়েছে। আর এখানে টমেটোর চাটনিটাও দেখুন টকবক করে ফুটছে। প্রায় 10-15 মিনিটের মতো আমি মশলা দিয়ে দেওয়ার পরও ওয়েট করছি যাতে এটা সুন্দরভাবে ফুটে যায়। তো এখানে ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি একটা জায়গায় এটা সুন্দরভাবে ঢেলে নেব। ঢেলে নেবার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ঠিক দেখতে কেমন হয়েছে।
তো চলুন আমি এখানে এটা আবার ঢেলে নিয়ে আপনাদের সঙ্গে আবার আসছি। তো এখানে আমি এটা ঢেলে নিয়েছি, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।